আরে বাবা বিদ্যুৎ, কতবার বলবো এসব আজগবি কথা। চকলেট খেলে কি আর শোনা হয় নাকি? তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এক কথা আর কতবার বলবো? না না বাবা, ফেরিওয়ালা কাকা বলেছে এই চকলেট নাকি জাদু করো, বগলে রাখলে চকলেট গলে সোনা হয়ে যায়। আমার শোনা ছেলে, এসব গল্প কথা। চকলেট বগলে রাখলে গলে যায়, এগুলো শোনা হয় না। দুষ্টু মিষ্টি চকলেট। হ্যাঁ বিদ্যুৎ, আর যদি সত্যি সত্যি সোনা হয়ে যেত তাহলে তো সবাই ধনী হয়ে যেত। এই যে আমরা গরিব, আমাদের তো অনেক সোনা হয়ে যেত। তোমরা বুঝবে না, তোমরা তো জানো না। আমি একটা কিনবো, অবশ্যই কিনবো। দেখ, এসব বাজে জিনিসের পেছনে টাকা নষ্ট করবি না। আমাদের এমনিতেই নুন আনতে কিন্তু পান্তা ফুরায়। টাকা কিন্তু আজে বাজে খরচ করা একদম যাবে না। কাকা, আমাকে একটু দাও, আমি কিনবো। মশাই, এটা কি সত্যি সোনার চকলেট? আমার ছেলে তো জেদ করছে। আরে দাদা, একবার কিনে দেখুন, একদম হাতে সোনা, দামও বেশি নয়। মা বাবা, চকলেটটা গলে গেছে, কিন্তু শোনা হয়নি। দেখেছিস সোনা, এগুলো শুধু কথার কথা। দেখলি ভোগলু, সব কথাই বিশ্বাস করতে হয় না, মাঝে মাঝে নিজের বুদ্ধিও খাটাতে হয়। কষ্ট পাস না ভাই, চকলেটটা গলে গেলেও তুই একটা ভালো শিক্ষা পেয়েছিস। মা, এই চকলেটটা কিনে দেবে, ওটা খেতে খুব সুন্দর। কোনটা বাবা? ওটা ঠিক আছে, নিয়ে দিচ্ছি। আহ, খেতে কি মজা, এত সুন্দর চকলেট। না দাদা, না, সোনা না হলেও এটা সোনার থেকেও বেশি দামি এবং ভালো। এটা খুব মিষ্টি। যাক বাবা, শেষ পর্যন্ত আমার ভোগলু একটু বুদ্ধিমান হলো। আমার ছেলে তো সবসময় একটু বুদ্ধিমান ছিল, শুধু একটু ভুল করেছিল। আর যদি কেউ বিশ্বাস না করে তাহলে ভগলু নিজেই প্রমাণ করে দেখাবে।